কান্দার ডাক দিয়ে কই ওমর রে আমি একজন বাবা আমি তখন বাবা হইয়া নিজের আর ধরে রাখতে পারলাম না দিলে দিলে তখন আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলাম আল্লাহ গো আমার সোনা না জানি মরা মায়ের বুকে শুয়ে এরকম দুধ পান করতেছে আর দুনিয়ার আলো দেখার জন্য আমি বাবাকে তালাশ করতেছে আমি তখন কাজী সাহেবকে ডাক দিয়ে বললাম কাজী সাহেব অনুমতি যদি দিতেন আমি কবরের কাছে যাইতাম কবরটা আমি খনন করতাম এবার আমিরুল মুমিন বলে তারপরে কি হলো শুনেন আমি বাবা কবরের কাছে যাইয়া কবর খনন করার অনুমতি পাইয়া আমি আমার সোনা সামনে বেটাই বেটিরে দেখার জন্য আমি মরিয়া হয়ে গেলাম আমিরুল মুমিন বলে ছেলে সন্তান না মেয়ে সন্তান লোকটি কান্দার ডাক দিয়ে বলে এটা আমার বেটি সন্তান মেয়ে সন্তান ও বাবা মেয়েরা বাবার জন্য কিন্তু অনেক পাগল মেয়েরা বাবার প্রতি দুর্বল বাবারও কিন্তু মেয়ের পক্ষে অনেক দুর্বল ও সোনার চাঁদ ভাইরা আমার বাবা দিরাজ কয়েকদিন হলো উত্তরবঙ্গে আছি আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর কসম করে বলি যেই পরিমাণ অসুস্থ হয়েছি আমার বাইরে আমার বিবি আমার কোনো মতন মুখটা মলিন করে বেজার হয়ে বিদায় দিছে ছেলে কয় আব্বু যাও ঠিক মতন খাওয়া দাওয়া করিও মেয়েটা আমার বন্ধুগণ সিঁড়ির কোনায় সাদারে ধরে কাঁদতে আর ডাক দিয়ে বলে আব্বু সারা বছর তুমি ওয়াজ করো খালি ওয়াজই করবা নিজের শরীরের দিকে খেয়াল করবা না আব্বু তোমার যদি কিছু হয় আব্বু বলে ডাকবো কারে বাজান রে মেয়েটারে আমি ডাক দিয়ে গেলাম আম্মু তুমি দোয়া করো আমার কিচ্ছু হবে না আমার বন্ধুগণ মেয়েটা ওই নিচের নামা পর্যন্ত গাড়ি না ছাড়া পর্যন্ত উপর থেকে জানালা দিয়ে তাকায় আছে আর বারবার খালি কান্দে বাজান রে মেয়েরা বাবার প্রতি এত দুর্বল বাবারও মেয়েদের প্রতি দুর্বল সোনার চান ভাইরা আমার এই লোকটা কান্দার ডাক দিয়ে বলে আমি একজন বাবা আমি কবরের কাছে দাঁড়াইয়া যখন সালাম দিই না আমি যখন দেখলাম আসলে আমার বাচ্চা মেয়ে বিবির স্তনে দুধ পান করতেছে আর কাঁদিয়া কাঁদিয়া আমারে ডাক দিতেছে তখন আমি বলতেছিলাম আল্লাহ এটা কেমনে সম্ভব ও আমিরুল মুমিনিন ওই কবরের ভিতর থেকে একটা ওয়াজ আমার কানে আইছে ভাই এই ওয়াজটা কোন ওয়াজ আমি আপনাদেরকে জানাইতেছি তবে 2 মিনিট আমি একটু আপনাদের টাচ দিতে চাই কোন বাবারে তুমি বুড়া কইয়া গালি দাও আমার বাইরে আজকে তোমার বাবা আছে তাই বাবারে তুমি বুড়া কইয়া গালি দাও দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই আমার ভাইরা এই মাদ্রাসাতেও দেখবেন অনেক সন্তান আছে ছাত্র আছে বাপ নাই মা আছে আমি 1 মিনিটে শুধু একটু টাচ দিয়ে যাই প্রায় মাহফিলে কথাটা বলিয়া থাকি নিজের মাদ্রাসার আসরের নামাজ পড়ে নিজের প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি খুব ভালো লাগতেছে খেলার দৃশ্য হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল নজর করার পরে দেখতে পাইলাম একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে বিস্কিটের প্যাকেট ফল ফ্রুটের প্যাকেট আমার বন্ধুগণ কোন ছেলেটার বাবা এটা আমার জানা নাই হঠাৎ করে 5-7 জন ছাত্রের মধ্যে একটা খেলা বন্ধ করে দিল খেলা বন্ধ করে দিয়ে কাঁদো কাঁদো আপনি ছেলেদেরকে ডাকতে বলে আমি আর আজকে খেলবো না ওই যে আমার আব্বু আছে আমি আমার আব্বুর কাছে যাই ও বাজান বাবার পানি দেওয়ার জন্য ছেলেটাকে নজর করে দেখলাম আল্লাহর রাস্তে বলবো কেউ কারো দিকে তাকায় না দেখেন পুরা চোখের পানি ফালাইতে পারেন কিনা কান্না না আসলেও কান্নার ভান ধরবেন ও ভাই আল্লাহর কসম করিয়া বলি আজ যদি তুই আমি বাবার জন্য কান্দি তোর আমার ছেলে মেয়ে তোর আমার জন্য কান্নাকাটি করবে আজ যদি তুই আমি বাপ মার জন্য দোয়া করে যাই
তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য দোয়া করিয়া যাবে। সোনার ভাইরা আমার কারদানি বাপ কবর দেশে কান্দে। আমার ভাই মাওলানা ফরাদুজ্জামান মাহাদি তোমাদের কাছে বলেছে, কারদানি মা বাপ কান্দার ডাক দিয়ে কই বেটারে বিটিরি মা মিলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করবি না? ও ভাই কামাতা দিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দান করিয়া দিই, তোমার আমার ছেলে তোমার আমার জন্য দান করবে। আজ যদি তুমি আমি দোয়া করে যাই, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য নেক দোয়া করিয়া যাবে। কাজেই বাজানি পাগলের সাথে মোনাজাত না করিয়া যাবেন না, এই পাগলকে অবহেলা করবেন না। আমার ভাইরা যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, সেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত আমার বন্ধুগণ বারবার আল্লাহ ওয়ালাদের সাথে লাগে, বারবার আল্লাহর ঘর কাবা ঘর ধরে মুসাফির বেশে হাজার হাজার মানুষ নিয়ে প্রতিনিয়ত দোয়া করে। আমার বন্ধুগণ ওই হাত উঠাইয়া কথা দিয়েছি আরাফার ময়দানে মিনা মুর্তিলা ভাই আমি আপনাদের জন্য দোয়া করব, আজকের দোয়া কবুল হবে আমার দিল সাক্ষী দেয়। লোকটা কান্দে, আমার ভাইরে ওই ছেলেটার যখন খেলা বন্ধ করে দিয়া বাবার পানে ছুটে চললো, আমি নজর করিয়া দেখলাম নিজ মাদ্রাসার কন্যা বলতেছি, ছেলেটার গায়ে দুলাবাড়ি লাগানো, গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে গেছে। আমার বন্ধু করে এই নোংরা গেঞ্জি লইয়া বাবার পানে যখন দৌড় মারলো, সোনার বাইরা আমার তুই আমি অনেক সময় বাপ মা ক্ষেত খামার থেকে আসলে বাপের গায়ে ঘামের গন্ধ থাকলে যাই না, দুর্গন্ধ বলবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই বাবা মাদ্রাসায় পরে বেটার ঘামের বাড়ির দিকে দেখলো না, ময়লা কাপড়ের দিকে দেখলো না, না দেখিয়া আমার বাইরে টোপলা গুলি নিচে ধুইয়া দুই হাত বাড়ে দিয়া ডাক দিয়ে আয় বেটা, হায় আমার কোলে আয়। বেটা যখন কোলে গেল, বাবাকে সালাম দিল, মুসাফা করলো। বাপ বেটার কি আদরের সুন্দর দৃশ্য। বেটা আব্বু কইয়া ডাক দেয়, বাবা আবার আব্বুকে শোনা দেয়। খুব ভালো লাগতেছিল দৃশ্য, খারাপ বাপ বেটার আদরের দৃশ্য। কিন্তু বাদান রে আল্লাহর কসম করিয়া বলি, যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছরের বয়স হবে, আমার জানা ছিল না যে ছেলেটার বাপ নাই। ওই বাবার বেটাকে আদর করা দৃশ্য দেখি এই এতিম ছাত্রটা কান্দে আর নিধি নিধি কয়, আমার আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এইরকম খাবার নিয়ে আসতো, আজকে আমার আব্বু নাই, আমার আদর করার কেউ নাই। ছেলেটা কাঁদতেছে, কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তুমি কান্দো কেন? ছেলেটা চিৎকার দিয়ে কয়, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছি, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছি। হুজুর এই ভাইয়ার আব্বার মতন তো আমার বাবা আমার জন্য কমলা আপেল বিস্কিট চানাচুর নিয়ে আসতো, শিক্ষকদের কাছে বলে আমারে বাজার নিয়ে দিয়ে কত কিছু কিনিয়ে দিত। এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও মা বাবার দরদি সন্তানেরা, মায়া লাগা একটা ডাক দেন না আল্লাহকে, বলেন আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন আল্লাহ, দেন না ডাক দেন, বলেন আল্লাহ। ভাইরে কার মা বাপ যেন দুনিয়ায় নাই, কার মা বাপ যেন হাসপাতালের বেডে বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে, মায়া লাগে একটা ডাক দেন না, বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে, বাপ মাকে আল্লাহ সুস্থ করিয়া দিবে। এই মদিনার প্রেমিকের পাগলের হাতের সাথে একটু হাত ধরে দোয়া করে যাবেন, মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ।
ও আল্লাহ দেখো তোমার গোলামরা কেমনে তোমারে ডাক দেয়, মাবুদ গো তোমার কি মায়া লাগে না? ভাইয়া প্লিজ কেউ উঠাউঠি করবেন না। মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, কত চমৎকার পরিবেশ, একটা লোক কোনো বিশৃঙ্খলা করে না। এরপরও কিছু লোক থাকবে শয়তানি ওয়াসওয়াসায় পড়িয়া বুজুর্গ আলেমদের সাথে দোয়া না করিয়া চলিয়া যাবে। বাজান কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এবার আসেন লোকটা কান্দে আর ডাক দি, আমিরুল মুমিনিন আমি কবর খনন করলাম, আমার দিলটা দেওয়ানা হয়ে গেল, বেকরার হয়ে গেল। আমি কখন এই বাচ্চাটাকে কোলে নেব আমি অস্থির হয়ে গেলাম। কিন্তু বাচ্চাটার কাছে যাওয়ার আগেই কবর থেকে সাংঘাতিক একটা আওয়াজ আসলো, একটা ওয়াজ আসলো। ওর এই ওয়াজটা শোনার পরে আমি তখন এই বাচ্চাটার জিম্মাদারি ভালোভাবে নিয়ে নিলাম। হযরত ওমর বলে আমার একটু শোনাও। আমি বলছি বলবো, তবে কান্না ভাঙা মন নিয়া, আমার ভাইরা পানি ভিজা চোখ নিয়া, কান্না জড়িত ভাঙ্গা কণ্ঠ নিয়া আমি মুসাফির মানুষ কাবা ধরা হাত নিয়ে ছোট্ট একটা আবদার করব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই মাদ্রাসাটা আমাদের স্নেহের মাওলানা মাহমুদ সাহেব কত কষ্ট করে এলাকাবাসীদের সহযোগিতা নিয়া, দোয়া পরামর্শ নিয়া সুন্দর করে মাদ্রাসাটা পরিচালনা করতেছে। আপনারা দান সহযোগিতা করিয়া দোয়ার মাধ্যমে চালায় রাখতেছেন। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে ছোট্ট পরিসরে একটা আবদার করব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, 114 সূরা কোরআন শরীফের সূরার সংখ্যা হলো 114 সূরা। 114 সূরার পক্ষে ওবাদান এখানে 200-300-250 মানুষ আছে। প্রতি মাসে এই মাদ্রাসায় 50 কেজি ওজনের চাউল লাগে, বস্তা লাগে প্রায় 60টা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো 12 মাসে যদি 10 বস্তা করে চাউল ধরেন, 1 বছরে চাউল লাগে 120টা। কথাগণ ঠিক কিনা? কতটা লাগে? 120টা। আমি 120 বস্তা চাই না, যেহেতু কোরআন শরীফের সূরার সংখ্যা 114 সূরা, এই জন্য 114 সূরাকে মহাব্বত করে, 1 নাম্বার সূরা ফাতিহাকে মহাব্বত করে আল্লাহর কোন বান্দা আছেন গো ভাইয়া, আল্লাহর উপর ভরসা করে 1 বস্তা চাউলে মাদ্রাসায় দিয়ে দিবেন 50 কেজি ওজনের। এইভাবে 100 তোমরা উঠলা কেন? এটা বদ অভ্যাস, এটা বদ অভ্যাস, এটা বদ অভ্যাস। আবার যখন এই আযানটায় মদিনায় দেয়, তখন দেখবেন মদিনা আরো চিকন কণ্ঠে বলে মারহাবা কোন। আবার এই পথ দিয়ে একদিন আমি যাইবার নইছিলাম ফজরের সময়, বাবা হুকুম আলী মোড় আছে না, ওর আগে এখন তো ছলছলা রাস্তা হয়েছে, তখন রাস্তা ছিল বাবু পেটে বাচ্চা থাকলে বাইরে দিত, পোয়াতি মেসাল বলে বাচ্চা বাইরে দিত, এমন রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে একবার ফজরের সময় যাইবার নইছিলাম, মনে করেন যে ঢাকা, হ্যাঁ আযান দিতেছে, বিনা পয়সার আযান মনে হয়, দাঁত নাই, আসসালাতু খায়রুম মিনান এই আযান হই না কি ঘুম ভাঙবো না ঘুমাইবো? কথা কয় না, ঘুম ভাঙবো না ঘুমাইবো? আবার একামত দেয় কাত কা মাতি সালা তু কাত কা মাতি সালা। তো কইতাছে দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মোবাইল থাকলে রিংটোন অফ করুন, একামত হচ্ছে। ঘোষণাটা ভালোই দিল, পরে কইতাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার
কইতে 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 ভক্তরে কইতেছে কাকা মাটি খারাপ, কাকা মাটি খারাপ। বাপ রে, একামতে যে সাইড রে দূর এরে নামাজ পড়ুম না, নামাজ পড়ুম না, নামাজ পড়ুম না। আমার বন্ধুগণ, আজান একামত দিতে হবে শুদ্ধ কইরা, আপনার গলা ভালো হওয়া উদ্দেশ্য না, দিতে হবে সহি কইরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে না? এই জন্য এরকম মাদ্রাসার দরকার। আর মাদ্রাসা জায়গায় জায়গায় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা দরকার, অত দরকার নাই। মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য মাদ্রাসা হইব ক্যান্টনমেন্ট। কথা কয় না? আর এই বড় ক্যান্টনমেন্টের একটা ভূমিকা থাকবো এদারা জামিয়া ইউনিভার্সিটি। এখন ওই টিনের ঘর দিছে নেক্সট জামিয়া। দুঃখ কার কাছে কমুগ, শিয়াল দায় বেড়ার ভিতর দিয়ে হনে নেক্সট জামিয়া। কতদূর ভবিষ্যৎ হবো? তো ব্যাক এলাকায় যদি দাওরা হাদিস মাদ্রাসা হয়, তাইলে মাসুমপুর মাদ্রাসার দরকার কি? আর ওই বেতুয়া মাদ্রাসার দরকার কি? রৌহা মাদ্রাসার দরকার কি? এরপরে মনে করো যে আরো যে আছে আলিমপুর মাদ্রাসার দরকার কি? ইত্যাদি ইত্যাদি বড় বড় মাদ্রাসার দরকার কি? তো ব্যাক এলাকায় ভার্সিটি করা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের বড়রা বুজুর্গরা বলে গ্রামগঞ্জে ছোট্ট পরিসরে ঘর বড় হোক, কিন্তু নুরানি হেফজ এগুলো যেন সহি থাকে, নামাজ কালেমা সহি শুদ্ধভাবে যেন হয়, অন্যায় যেন প্রতিরোধ করার মতন যোগ্যতা অর্জন হয়, এভাবে করো। এই চুলগুলো আস্তে আস্তে ভার্সির মুখে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাওরা হাদিস খুলবার যাইয়াই দেখবেন বহু ছোট ছোট এরকম বহু মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের গুরুজনরা কইতো পাইরবা 8 কেজি নিবার, ওখানে চিন্তা করবা 6.5 কেজি বহন করবার, 1.5 কেজি হাতে ছুঁয়ে দিবা, যাতে গাড়ের রগ না ভাঙে, গাড়ের রগ না ছিঁড়ে, ওজন ওজন সহ্য করে চলবা, তাইলে দেখবা যে সব ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই কথাটার উপর আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমি কর্তৃপক্ষকে গ্রামবাসীকে বলবো, নিয়ামত পাইছেন, বক্তা মানুষ একটা এলাকায় দেয় যদি খালি কয় আমি একটা মাদ্রাসায় পরিচালনা করি, মহিষামুরা মাদ্রাসা, ছাত্র দিয়েন, ছাত্রর অভাব হবে না, কিছু টাকা পয়সা দিয়েন, টাকা পয়সার অভাব হবে না। বক্তা মানুষ, আলোচক মানুষ, মুফতি সাহেব মানুষ, যোগ্য মানুষ, মহব্বত করে রাখেন, তার উপর দায়িত্ব অর্পণ করে দিয়েন, ইনশাল্লাহ এই এলাকায় মদিনার বাতি জ্বলবে। ছোট্ট পরিসরে হইল দেখবেন আলো অনেক ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে সম্মান করার তৌফিক দান করেন। বাবারা ভাইরা, যদি কোনো কথায় কোনো আচরণে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। ভাইয়া বসো, ভাইয়া দোয়া হবে, ভাইয়া সবাই বসে বড় ভাইয়া দোয়া হবে, মেহরবানি করে দোয়া করে যাবেন। দোয়ার আগে আপনাদের কাছে আমি একটা ভাই হয়ে কথা বলতে চাই, যেটা আপনাদের লাইফে খুব ভালো হবে। বলবো? বলেন বলবো? একটু খেয়াল করে জবাব দিবেন। আমাদের সব মানুষের চাওয়া পাওয়া 3টা। নাম্বার 1, আমরা সব মানুষ জীবন ভর সুস্থ থাকবার চাই। কথা কোন ঠিক কিনা? নাম্বার 2, আমরা মানুষ গরিব হই, ধনী হই, অভাবের তাড়নায় মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয়। কথা কোন ঠিক কিনা? নাম্বার 3, আমরা মরার সময় মুসলমান হিসাবে কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। এই 3টা সম্পদ চাই।